হ্যালো এভরিওয়ান, আমরা যারা কুচবিহারবাসী আছি তারা দুর্গাপুজোর মতোই ঠিক একইভাবে ওয়েট করে থাকি কবে রাসমেলা। ঠিক দুর্গাপুজোর মতোই রাসমেলাতেও শহরটা এত সুন্দর সেজে ওঠে, এত লোকজন, এত জমজমাট, ভীষণ সেদিন ছিল রাসমেলায় আমার সেকেন্ড ডে। আমি সায়ন্তিকার অনুশ্রী প্ল্যান করে বেশ সেজে বন্ধুদের সাথে মেলায় আসার আলাদা এক্সাইটমেন্ট থাকে, কত খাওয়া দাওয়া, মজা, কেনাকাটি। ঠিক গত বছরের মতো এই বছরে আমরা বেশ মজা করেছি। এবছর কুচবিহারে 213তম রাস উৎসব। ছোটবেলা থেকেই আমার কাছে রাসমেলাটা ভীষণ স্পেশাল। ঠিক দুর্গাপুজো স্টেডিয়াম আর রাসমেলার মাঠ ছাড়া রাসমেলাটা এতটা বড় পরিধি জুড়ে হয় যে তুমি একদিনে চাইলেও ঘুরতে পারবে না। সেখানে আমার বাড়ি থেকে বেশি দূরে না মেলা। গত বছর আমি অনেক দিন এসেছিলাম মেলায়, বাট এবছর তেমন আমাদের আবার কোথাও গেলে আগে খিদে পেয়ে যায়। সো স্টেডিয়ামের একটা সারিতে বিভিন্ন খাবারের স্টল বসছিল, তো সেখান থেকে আমি নিয়েছিলাম চিকেন স্টিম আর সায়ন্তিকা নিয়েছিল হট ব্রেড। খুব সুন্দর, বড় হয় না? এমনি গোল্ডেন কালার কানের শাড়ির সাথে পরা নাকি এটা? কালো হয়ে গেল। আমরা কিন্তু যতটা ভালো এখানে লাগছে। তো পেট পুজো করে আমরা পুরো জোশ পেয়ে গেছি। এখন আমরা মেলায় তো অনেক জায়গা থেকে এসে সোয়েটারের দোকান দেয়, অ্যান্ড এই দাদাটার দোকান থেকে আমরা গত বছরের সোয়েটার কিনে নিয়ে গেছিলাম। সো আমাদের অনেকটা চেনা জানাই হয়ে গেছিলো। এসেই আমরা এই দাদার দোকানটায় খোঁজ করছিলাম। সো ফাইনালি পেয়ে আমি আর সায়ন্তিকা দুটো সোয়েটারও নিয়ে নিয়েছিলাম। আমি না এর আগেও কয়েকটা জায়গাতে জিজ্ঞাসা করেছিলাম আমার ফোন কাভারের জন্য, বাট সেখানে পাইনি। সো মেলাতে কাভার পাওয়াতে আমি একটা ফোন কাভারও নিয়ে নিয়েছিলাম। না তো ক্যামেরাটা হয়ে গেল, এটা মানে এত উপরে আমার মানে এটা ওই কানে দোকানগুলো বসে, ওই কানে। এই ইয়াররিংসগুলো না আমি এর আগে অনেক কাউকে দেখেছি পড়তে, অ্যান্ড ভীষণ ইউনিক। সো আমি এখানে পেয়ে গেছিলাম আর 50 টাকা দিয়ে আমি এই ইয়াররিংটা নিয়েছিলাম। 5 টাকা, 10 টাকা, 50 টাকা এরকম বিভিন্ন দোকান থাকে, সেইগুলো দোকান থেকে কেনাকাটা করতে আমার। অ্যান্ড আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমাদের একটা বন্ধু সত্য মেলাতে দোকান দিয়েছে। সো ওর সাথে দেখা করতে আমাদের মেলায় ঢুকতে এতটাই লেট হয়ে গেছিল যে আমরা বেশিক্ষণ মেলায় ঘুরতেই পারিনি। অনেকটা হেঁটে হেঁটে আমরা ফাইনালি নাগরদোলনার গলিতে এসেছিলাম। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, আমরা কোনো কিছুতে চড়িনি, বাট ছবি তুলেছিলাম এখানে দাঁড়িয়ে অনেকগুলো।